আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ছাত্র শিবিরের ডাকসুতে বিপুল জয়ের জন্য আমি বিএনপির সেই নেতাকে অভিনন্দন জানাই, যিনি ছাত্রদলকে দেখাশোনার দায়িত্বে রয়েছেন। তার ম্যাজিকেই দেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদলকে পেছনে ফেলে অনেক দূর এগিয়ে গেছে ছাত্র শিবির। 5ই আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র রাজনীতির ছকটাই যে উল্টে গেছে, সেটা সম্ভবত নানা বাণিজ্যের ব্যস্ত এই নেতাটির শক্ত খুলি ভেদ করতে পারেনি। তাই তো তিনি ছাত্রদলকে ব্যবহার করছেন নিজের রাজনৈতিক প্রভাব টিকিয়ে রাখতে। গত 1 বছরে ছাত্রদলের প্রধান কাজ ছিল শত শত কমিটি গঠন। আর সবাই জানতো সেই কমিটিগুলোতে কোন পদের বাজার মূল্য কত। শিবির শিক্ষার্থীদের মন জিতেছে বাস্তব সমস্যার সমাধান করে, টিউশন, ভাতা, এমনকি নিত্যদিনের নানা ভোগান্তির অবসান পর্যন্ত শিবিরের নিখুঁত পরিকল্পনার অংশ ছিল। এই 5ই আগস্টের পর থেকে গত 1 বছর ছাত্রদলের তা ছিল না, এবং কোনো পরিকল্পনার আগ্রহ তার ছিল বলে কখনো মনে হয়নি। যখন শিবিরের কর্মসূচি ছিল নতুন, সৃজনশীল, তখন ছাত্রদলের ছাউনি ছিল নিরানন্দ ও একগেশা একঘেয়ে। শিবিরের অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা এসেছে, ছাত্রদলের সভা জমেছে শুধু দলীয় লোক দিয়ে। শিবির দেখিয়েছে সততা, ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব হেঁটেছে ক্ষমতা আর অর্থের পিছনে। শিবির সম্মান করেছে যোগ্যতাকে, ছাত্রদল পুরস্কৃত করেছে অন্ধ অনুগত্যকে। কেবল একজন বিএনপির নেতা যেন গোটা দলের ভবিষ্যৎ ধ্বংস করার নীল নকশা এঁকে ফেলেছেন। তিনি এমনকি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামকেও নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ আছে। নিজ ব্যর্থতা ঢাকতে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বকে ভুল বোঝালেন যে ডাকসু নির্বাচনে নাকি জালিয়াতি হয়েছে, তাই হারতে হয়েছে। যদি ছাত্রদলকে এখনই এই মাফিয়া ধাঁচের নেতাটির কবল থেকে মুক্ত না করা হয়, তাহলে ছাত্রদল তো বটেই, পুরো বিএনপি ভয়াবহ বিপদের মুখে পড়বে, আগামী নির্বাচনেই পড়বে। ছাত্রদলের দরকার নতুন মুখ, যারা মেধাবী, পরিশ্রমী এবং প্রতিদ্বন্দ্বীদের বুদ্ধিমত্তার বুদ্ধিমত্তায় হার মানাতে প্রতিজ্ঞাবদ্ধ। যদিও শিবিরের মতো একটি সংগঠনের সাথে বিএনপির ছাত্রদলকে কোনোভাবেই তুলনা করা যায় না। শিবির যা করে তা এদেশের জন্য কোনো সংগঠন, বাংলাদেশের কোনো সংগঠন দিয়ে এইসব কাজ সম্ভব না। শিবির হচ্ছে ক্যাডার ভিত্তিক কাঠামো, পদের প্রতি নির্মোহ ব্যক্তি নয়, বরং দলের প্রতি অনুগত, এবং শুধু শিবিরেই এটা সম্ভব। যদি অন্য কেউ করতে পারে এসব, তবেই শিবির অপ্রাসঙ্গিক হবে। যদি এই জিনিসগুলো অন্য কোনো দল করতে পারে। আবিদ, হামিম ও মায়েদ তরুণ ও যোগ্য ছিল। যোগ্য ছিল না তাদের কমান্ড করতে, যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের যোগ্যতার অভাব। আপনি কেন্দ্রীয় শিবিরের কমিটি দেখুন আর ছাত্র দলেরটা দেখুন, তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন, কম্পেয়ার করতে সহজ হবে। আপনারা হয়তো বলতেই পারেন, শিবির গত 17 বছর ছাত্রলীগে বা গুপ্ত অবস্থায় কাজ করে গেছে, এদের পক্ষের লোক সবার কাছে গেছে, দাওয়াত দিছে। ছাত্রদল সেটা পারে নাই। শিবির প্রচুর টাকা ছড়াইছে, যেটা ছাত্রদল করে নাই। এই সেই বক্কর চক্কর। কিন্তু মূল কথা হচ্ছে ভাই, এটাই রাজনীতি। রাজনীতিতে আপনি অনেক কিছুই দেখবেন, আপনাকে অনেক কিছুর সাথে লড়াই করতে হবে। তারা সেটা করেছে, বাট আপনারা করেননি, করতে পারেননি, ব্যর্থ। গুপ্তভাবে কাজ করাও সবার পক্ষে সম্ভব না। তার জন্য মেধা, ধৈর্য, যোগ্যতা দরকার, যেটা ছাত্রদল বা বিএনপির মধ্যেও নেই। আপনি না বুঝলে পস্তাতে হবে। জেনজির কাছে পুরনো ন্যারেটিভ ডেড। বর্তমান বাংলাদেশে ওয়েলফেয়ার রাজনীতি জনপ্রিয় হচ্ছে। নিজের ঘর পুড়িয়ে পরের ঘরে বাতি জ্বালানোর এই মহানুভতার জন্যই এই নেতাকে অভিনন্দন, ছাত্রদলের এই নেতাকে অভিনন্দন। তার জাদুকরী নেতৃত্বে ছাত্রদল যখন কমিটি বাণিজ্যে দিশেহারা হয়েছিল, প্রতিপক্ষ, ধরতে পারেন ছাত্র শিবির, তখন ফাঁকা মাঠে নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে। ছাত্ররা যখন টিউশন খুঁজছিল, নেতারা তখন পদ নিয়ে দরাদরিতে ব্যস্ত ছিল, মগ্ন ছিল। নিজের দলের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেওয়ার জন্য এমন নেতাই তো
প্রতিপক্ষের দরকার। এখন যদি দলকে নতুন করে সাজাতে ব্যর্থ হয় জনাব তারেক রহমান সাহেব, মানে কেবল ছাত্রদল নয়, বিএনপির দরকার মেধাবী, পরিশ্রমী ও সৃজনশীল নেতৃত্ব। কতিপয় পুরাতন বস্তা পচার নেতৃত্ব বিএনপির এখন বোঝা, তাদের ছাঁটাই করা জরুরি এবং তাদেরকে ফ্রন্ট লাইন থেকে না সরিয়ে, তাহলে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার, ভীষণ অন্ধকার। আপনি ছাত্রদল এবং শিবিরের পার্থক্য করতে পারবেন বর্তমান দুই দলের ঢাবি সভাপতি এ, দেরকে দেখেও অনুমান করতে পারবেন, বা অনুমান করা যায়। একদিকে তুখর বিতর্কিক এস ফরহাদ, আমাদের পাশাপাশি জেলা রাঙামাটির সন্তান, যাকে টকশো থেকে শুরু করে সবকিছুতেই কত সুন্দর সাজানো গোছানো দেখা যায়। বয়সও ছাত্র দলের নেতৃত্বে দেওয়ার মতো, সবাই মানবে। অন্যদিকে বিএনপি ছাত্র দলের আছে গণেশ বাবু, তার সম্পর্কে আর নাই বললাম, আপনারাই বলুন কমেন্ট বক্সে। এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।